সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৪ ঘণ্টা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন চিকিৎসকরা। উপদেষ্টা চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনরত চিকিৎসকরা ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করেন বলে জানান। চিকিৎসকরা জানান, কর্মবিরতি স্থগিত করা হলেও শুধু জরুরি বিভাগের চিকিৎসা চালু থাকবে। এদিকে চিকিৎসকদের ধর্মঘটে দিনভর ভোগান্তির শিকার হন রোগীরা। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৪ ঘণ্টা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে চিকিৎসকদের বৈঠকে সিদ্ধান্ত হয়। যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না। সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে সব হাসপাতালে ওরা এটা ঘোষণা দিয়েছে। তারা এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার ৪ জন রোগীকে সে রিলিজও করেছে। তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে। মানবিক, তারা অনেক বেশি মানবিক, এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1, যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব। এর আগে শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর জের ধরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে দুর্বৃত্তরা। হামলায় জড়িতদের গ্রেপ্তারে শনিবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন কর্তব্যরত চিকিৎসকরা। এর রেশ কাটতে না কাটতেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য এক রোগীকে কুপিয়ে হত্যা করলে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষ পান করা এক রোগীর মৃত্যুর ঘটনাও হাসপাতালে জরুরি সেবা কেন্দ্রে ভাঙচুর চলে। এমন পরিস্থিতিতে হাসপাতালের কর্মপরিবেশে নিরাপত্তা বিধান এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার সকাল ৮টা থেকে জরুরি সেবা সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন হাসপাতালে আসা রোগীরা। মনে করেন মানুষকারী গন্ডগোল লাগছে, এই ডাক্তার আইতো না, যাইতাম না ৮টা পর্যন্ত তার দায়িত্ব সে পালন করছে, কিন্তু হয়তো এরপরে যাদের দায়িত্ব ছিল ডিউটি ডাক্তার তারা হয়তো এরপরে আসে নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১১টায় জরুরি বৈঠকে বসে হাসপাতাল প্রশাসন। হাসপাতালের পরিচালক ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই সভায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসকরা। বৈঠক শেষে চিকিৎসকরা হাসপাতালের ২ দিনের সার্বিক চিত্র গণমাধ্যমের কাছে তুলে ধরেন। অভিযোগ করেন হাসপাতাল প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পরিকল্পিতভাবে তারা এমার্জেন্সিতে জড়ো হয়ে একসাথে এসে আমাদের ডক্টর, আমরা ৩ জন ছিলাম, কত দুঃখজনক চিন্তা করেন, ৩ জন আমরা ডাক্তার ছিলাম, আমাদের সাথে এইভাবে ওরা নৃশংসতা দেখায়। এ সময় হাসপাতাল পরিচালক চিকিৎসকদের জানান ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সমস্যা সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়েও আলোচনা চলছে। আমাকে অথরিটি বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হবে। আপনারা যে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন গতকাল আজকে রাত ৮টা পর্যন্ত, তার মধ্যে ইনশাআল্লাহ অ্যারেস্ট হবে। বৈঠক শেষে দুপুরে চিকিৎসকরা মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি সহ ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ সহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। ঢাকা মেডিকেল কলেজে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।